রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই আগস্ট মাসে তোমাদের জন্য একটা নয় দুটো নয়, সেরা সেরা ছটা সরকারি চাকরির আপডেট নিয়ে আসছি। যারা মনে করো যে বর্তমানে চাকরির জন্য সেইভাবে দেখতে গেলে বেশি অপরচুনিটিই নেই, তাহলে তোমাদের যে ধারণা সেটা কতটা ভুল সেটা আজকে প্রমাণ হয়ে যাবে। দেখো, আমি তোমাদেরকে আলাদা আলাদা ছটা চাকরির কথা বলবো। এই ছটাতেই স্যালারি দুর্দান্ত লেভেলের দেওয়া হবে এবং এই ছটারই সিলেকশন প্রসেস বুলেট ট্রেনের থেকেও ফাস্ট। মানে তোমরা বলতেই পারো 2025 সালের শেষ নাগাদ জয়নিংয়ে পৌঁছে যাবে। যারা যারা ইন্টারেস্টেড আছো পুরো ভিডিওটা দেখো। যোগ্যতা কিচ্ছু দরকার নেই, সিম্পল মাধ্যমিক পাস থাকলেই তোমরা এলিজিবল। শুধুমাত্র 10 পাস যোগ্যতার ক্ষেত্রে সেরা সেরা আমি নিয়োগগুলোর সম্বন্ধে আজকে বলে দিচ্ছি। তো দেখো, বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে। সর্বপ্রথম 1 নম্বরে আমি যেই নিয়োগটাকে রেখেছি, এই নিয়োগটা গত 6 বছর পর জারি হয়েছে। 2019 সালে শেষবারের মতো এসেছিল, তারপর 2025 সালে এসেছে। CCRAS রিক্রুটমেন্ট 2025। এখানে আলাদা আলাদা বিভিন্ন প্রকারের পোস্ট আছে, যেমন LDCর পোস্ট আছে, UDC আছে, MTS, অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার। তো এখানে প্রতিটা পোস্টের জন্য কোয়ালিফিকেশন ভিন্ন ভিন্ন থাকবে। যেমন MTS-এ 10 পাস থাকবে, স্টেনোগ্রাফারে 10 পাস থাকবে, 12 পাসে থাকছে তোমাদের হচ্ছে UDC, গ্র্যাজুয়েশন পাসে থাকছে অ্যাসিস্ট্যান্ট। এইরকম আলাদা আলাদা কোয়ালিফিকেশন অনুযায়ী পোস্ট থাকছে। এবং এখানে বয়স সীমা যেটা বলেছে 18 থেকে 27, যদি তোমরা জেনারেল হও। যেহেতু সরকারি নিয়োগ, ওবিসিরা 3 বছরের ছাড়, ST/SC-রা 5 বছরের ছাড় পেয়ে যাবে। এই নিয়োগের যে ফর্মটা আবেদন সেটা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই গত 1 আগস্ট 2025 থেকে, এবং আবেদনটা চলবে 31 আগস্ট। মানে তোমাদের হাতে অনেকটা টাইম আছে, অনায়াসে ফর্মটা আবেদন করতে পারো। আর এই নিয়োগ সংক্রান্ত একটা ফুল ডিটেলস ভিডিও আমি চ্যানেলে দিয়ে রেখেছি। যারা ভিডিওটা দেখোনি অবশ্যই একবার দেখে নেবে, কারণ গত 6 বছর পর এই সুযোগটা এসছে। যদি হাতছাড়া হয় আগামী 6 বছর আবার পাবে না তোমরা এই সুযোগ। সেই ক্ষেত্রে ডিটেলস ভিডিওটা চ্যানেলে আছে, সেটা একবার দেখে নেবে। পরবর্তী 2 নম্বরে আসি। 2 নম্বরে যেই নিয়োগটা অনেকের ফেভারিট পোস্ট, সেটা হচ্ছে IB মানে ইন্টেলিজেন্সি ব্যুরো, অর্থাৎ গোয়েন্দা দপ্তর। গোয়েন্দা দপ্তরের থেকে কম বেশি প্রায় নিয়োগ জারি হয়, এবং সেখানে দেখবে ম্যাক্সিমাম 1 থেকে 2000-এর মধ্যে শূন্যপদ থাকে। কিন্তু এইবার গোয়েন্দা দপ্তরে যে নিয়োগটা জারি করেছে, শূন্যপদ দুর্দান্ত, 4987। মানে ওই 5000-ই ধরো না, 5000 শূন্যপদ। কোয়ালিফিকেশন কেবল 10 পাস। 10 পাস ছাড়া আর কিচ্ছু লাগবে না, কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন লাগবে না। সিম্পল 10 পাস আছো, ফর্মটা আবেদন করতে পারবে। বয়স সীমা কত বলেছে? 18 থেকে 27। এটাও যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ওবিসিরা 3 বছরের ছাড়, ST/SC-রা 5 বছরের ছাড় পাবে। এবং এখানে অ্যাপ্লাই অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। গত 26 জুলাই থেকে তোমাদের ফর্মটা আবেদন শুরু হয়েছে। আবেদনটা চলবে আগামী 17 আগস্ট। তো খুব একটা বেশি দিন সময় নেই, 17 আগস্ট লাস্ট ডেট। তার আগে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবে এই ইন্টেলিজেন্সি ব্যুরোতে। এইবার আসি তোমাদের 3 নম্বর নিয়োগ। 3 নম্বরে যেটা রেখেছি সেটা একটা দুর্দান্ত নিয়োগ। কি নিয়োগ? IBPS ক্লার্ক। এটাকে কি বলে না, আমাদের ভারতবর্ষের যত রকম সরকারি ব্যাংক রয়েছে, যেমন ব্যাংক অফ বরোদা, এছাড়াও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, আরও বিভিন্ন যেসব সরকারি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওকে, এই সমস্ত যে আমাদের সরকারি আলাদা আলাদা 11টা ব্যাংক আছে, সেই ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ হচ্ছে, যেটার নাম IBPS ক্লার্ক নিয়োগ। এইবার শূন্যপদ 2025-এ কত রেখেছে? 10,277। দারুণ লেভেলের শূন্যপদ। শূন্যপদ নিয়ে কোনো প্রশ্নই থাকছে না। 10,277টা টোটাল শূন্যপদ। সরকারি ব্যাংকে তোমরা যেতে পারবে ক্লার্ক পদে। কোয়ালিফিকেশন কেবলমাত্র গ্র্যাজুয়েট। দেখো, এটা যেহেতু একটু অফিসার লেভেলের পোস্ট, এর স্যালারি একটু বেশি থাকে, তো কোয়ালিফিকেশনটাও সেই অনুযায়ী গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। বয়স সীমা কি বলেছে? 20 থেকে 28, যারা জেনারেল। এটাও সরকারি ব্যাংকের নিয়োগ, বুঝতেই পারছো। ওবিসিরা 3 বছরের ছাড়, ST/SC-রা 5 বছরের ছাড় পাবে। এই IBPS নিয়োগে ফর্মটা আবেদন শুরু হয়েছে গত 1 আগস্ট থেকে। আবেদনটা চলবে 21 আগস্ট। ওকে, মানে 21 আগস্ট পর্যন্ত তোমাদের টাইম আছে, গিয়ে তোমরা অনলাইনে ফর্মটা আবেদন করতে পারো। এই গেল তোমাদের 3 নম্বর নিয়োগ। এইবার আসি 4 নম্বরে। 4 নম্বরে যেই নিয়োগটা আছে, এই নিয়োগ সংক্রান্ত অনেকে জানেই না আপডেট। আমি কয়েকদিন আগেই, আজ থেকে ঠিক 2 দিন আগেই আমি আপডেটটা দিয়েছিলাম। মার্চেন্ট নেভি। মার্চেন্ট নেভি কি জানো? এটা ইন্ডিয়ান নেভির সাথে যুক্ত করো না কেউ। ইন্ডিয়ান নেভির যা কাজ হচ্ছে আমাদের ভারতের আর্ম ফোর্স, ভারতকে প্রোটেক্ট করা।
মার্চেন্ট নেভির কাজ হচ্ছে যে সমস্ত জাহাজগুলো মাল আমদানি রপ্তানির কাজ করে একটা দেশ থেকে অন্য দেশ, সেই জাহাজের অ্যাজ এ কর্মী বা ডিপার্টমেন্টকে বলা হয় মার্চেন্ট নেভি। সেই মার্চেন্ট নেভিতে নিয়োগ হচ্ছে, শূন্যপদ দারুণ আছে, 3,487 শূন্যপদ। আবেদনের জন্য সিম্পল 10 পাস থাকলেই আবেদন করতে পারবে। বয়স সীমা 18 থেকে 27। আর হ্যাঁ, এটা কোনো সরকারি নিয়োগ নয়, এটা একটা প্রাইভেট নিয়োগ হচ্ছে, মানে এটা তোমাদের বেসরকারি। তবে মাথায় রাখবে এর যা স্যালারি এই হাই লেভেলের সরকারি চাকরির স্যালারির থেকেও বেশি হয়। কেন বেশি কি বলছি জানো? 10 পাস যোগ্যতায় 50,000 টাকা, 60,000 টাকা, 70, 80, 90,000 টাকা পর্যন্ত স্যালারি থাকে। তো এই নিয়োগ সংক্রান্ত একটা ডিটেলস ভিডিও আমি দিয়েছি আজ থেকে ঠিক 2 দিন আগে। চ্যানেলে যাও, রিসেন্ট ভিডিওতেই পাবে, সেটা একবার দেখে নেবে। সেখানে এই নিয়োগ সংক্রান্ত পুরো ডিটেলস একেবারে এ থেকে জেড পর্যন্ত স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছি। এই নিয়োগের ফর্মটা আবেদন বর্তমানে চলছে, আবেদনের লাস্ট ডেট আছে 30 আগস্ট 2025। মাথায় রাখবে যদি তোমরা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট থাকো 30 আগস্টের মধ্যে তোমাদেরকে আবেদনটা করে নিতে হবে। এই গেল তোমাদের 4 নম্বর নিয়োগ। এইবার আসি 5 নম্বর যে নিয়োগটা 2024 সাল থেকে তোমরা অনেকে অপেক্ষায় ছিলে। কি নিয়োগ? না, তোমাদের বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান। ফাইনালি 2025 সালে জারি হলো। শূন্যপদটাও বেশি আছে, অনেকের মুখে হাসিও ফুটে গেছে, কারণ বিএসএফ এর শূন্যপদ দেখে এইবার 3,588টি টোটাল শূন্যপদ কনস্টেবল ট্রেডসম্যান পোস্টের ওপর। কোয়ালিফিকেশন কেবলমাত্র 10 পাস। ওকে, সিম্পল মাধ্যমিক পাশে তোমরা বিএসএফে যেতে পারবে। বয়স সীমা যদি হয় 18 থেকে 25-এর মধ্যে, যারা জেনারেল। এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। ওবিসিরা 3 বছরের ছাড়, এসটি এসসিরা 5 বছরের ছাড়। এই নিয়োগের ফর্মটা আবেদন অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, গত 25 জুলাই থেকে। আবেদনটা চলবে আগামী 25 আগস্ট 2025 পর্যন্ত। তো যারা যারা ইন্টারেস্টেড আছো, যারা যারা বিএসএফ আমাদের ভারতের প্যারামিলিটারি ফোর্স জয়েন করতে চাও, অবশ্যই তোমরা কিন্তু এই বিএসএফ ট্রেডসম্যানটা দেখতে পারো। এই গেল 5 নম্বর। এইবার আসি তোমাদের 6 নাম্বার। 6-এ আমি যেটাকে রেখেছি সেখানে অনেকে মানে ইন্টারেস্টেড আছো। কি নিয়োগ? না, এএআই এয়ারপোর্ট। দেখো, এএআই এয়ারপোর্ট প্রথমে আগে বলে দিই, এএআই মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এটা একমাত্র সংস্থা যেটা ভারত সরকারের আন্ডারে। মানে তোমরা যদি অন্য কোনো লাইন্সের মাধ্যমে যদি এয়ারপোর্টে জয়েন হও, দেখবে সেখানে প্রাইভেটলি তোমাদেরকে জয়েন করানো হবে, সেগুলো অস্থায়ী, তোমাদের চুক্তি হিসেবে জয়েন করানো হয়। কিন্তু এএআই মানে এটা ভারত সরকারের একটা আন্ডারে একটা যে অফিসিয়াল সংস্থা, তোমাদেরকে নিয়োগ করায় এবং পার্মানেন্ট। যদি তোমরা চাও অ্যাজ এ এয়ারপোর্টে সরকারি হিসেবে একেবারে পার্মানেন্ট চাকরি করতে, তাহলে এটাই তোমাদের বেস্ট অপরচুনিটি। তার থেকেও বড় বিষয়, এই নিয়োগটা হচ্ছে আমাদের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো বুঝতে পারছো, কলকাতাতে তোমাদের জয়নিং। এখানে তোমাদের পোস্টের নাম থাকছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। ওকে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ হচ্ছে। যোগ্যতা কেবলমাত্র গ্র্যাজুয়েশন পাস পোস্টে তোমরা মানে যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। স্যালারি 1 লাখ প্লাস, মানে তোমাদের সর্বোচ্চ যেটা স্টার্টিং স্যালারি তোমরা ওই 50 to 60,000-এ তোমাদের স্টার্টিং হবে, যেটা তোমাদের 1,10,000 পর্যন্ত যাবে। তো দারুণ একটা তোমাদের অপরচুনিটি আছে যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো। এই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে পারবে। বয়স সীমা বলেছে 18 থেকে 30-এর মধ্যে তোমাদের চেয়েছে। ওকে, এবং এখানে অ্যাপ্লাইটা অলরেডি স্টার্ট হয়ে গেছে গত 5 আগস্ট 2025 থেকে, আর অ্যাপ্লাইটা চলবে আগামী 26 আগস্ট পর্যন্ত। তো খুব একটা বেশি দিন সময় দেয়নি, ওই 20 দিনের মতো সময় দিয়েছে টোটাল, যার মধ্যে তোমাদের হাতে এখন আর দেখতে গেলে 15 থেকে 16 দিন টাইম আছে। যদি তোমরা ইন্টারেস্টেড হও, অবশ্যই কিন্তু এই নিয়োগটা দেখতে পারো। এই নিয়োগ সংক্রান্ত একটা ডিটেলস ভিডিও আমি চ্যানেলে দিয়ে রেখেছি। যদি আবেদন করো তার আগে চ্যানেলে গিয়ে এই নিয়োগ সংক্রান্ত যে ডিটেলস ভিডিও সেটা একবার দেখবে, সেখানে আমি সমস্ত কিছু ডিটেলসে ক্লিয়ার করে দিয়েছি, পুরো বিষয়টা তোমরা জানতে পেরে যাবে। তো আশা করছি আমি তোমাদেরকে যে 6টা চাকরির আপডেট ছিল আমি সেগুলো তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।